আজ একটা ক্যারেট নেওয়া হয়েছে, ভাঙা ক্যারেট দিয়ে একটা টব বানানো হবে গাছ লাগানোর জন্য। তো আমি ব্যবহার করব ব্রাউন টেপ, ফিক্সিং আঠা এবং এটা কাটিং করে ভালো করে পরিষ্কার করে এগুলো দিয়ে এটা ভেঙে গেছে, এইটাও ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন এটাও ভেঙে গেছে। ভেঙে যাওয়ার জন্য এটাকে ঠিক করে আবার নতুন করে গাছ লাগানো হবে। চলুন দেখি কি করে ঠিক করা যায় এবং ঠিক করে নতুনের মতন করা যায় নাকি। প্রথমে এটাকে ভালো করে পরিষ্কার করে নেব। এটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পরে তারপরে দেখা যাক কতদূর কীরকম কি দাঁড়ায়। তো এগুলোকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এবার আঠা দিয়ে ফিক্সিং করতে হবে। ফিক্সিং করে তারপরে এটাকে নতুন করে তৈরি করতে হবে। প্রতিটি জয়েন্টে যেখানে যেখানে ফেটে আছে সেখানে প্রথমে এগুলো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে আটকাবো। দেখা যাক কেমনভাবে আটকায়। তো এটা মোটামুটি জোড়া হয়ে গেল, একদম নতুনের মতন হয়ে গেছে। এবার এটাকে একটু টাইম দিয়ে যে আঠাগুলো আছে আঠাগুলো একটু শুকিয়ে যাওয়ার পরে যতগুলো এখানে পয়েন্ট দেখছেন এখনও আঠা ভালো করে শুকায়নি। এটা শুকানোর পরে এটাকে যে ব্রাউন টেপ দেখালাম, ব্রাউন টেপ দিয়ে এটাকে চারিদিকে ফিক্সিং করে দেবো এবং নিচেও কিছুটা ফিক্সিং করে দেবো এবং কয়েকটা জায়গায় রেখে দেবো যাতে জল বেরিয়ে যেতে পারে। তো এবার এটাকে এইভাবে ফিক্স করে নিতে হবে। এইভাবে ভালো করে সেটে দিতে হবে যাতে এটা একদম পুরো ফিক্স হয়ে যায়। ফিক্স করে দিয়ে একদম পুরোটা তৈরি করে নেব। রেডি হয়ে গেছে বাস্কেট যা বলবেন এটাকে, টব তৈরি করে দেওয়া হয়েছে। এবার মাটি দিয়ে এটাতে গাছ লাগানো হবে। এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারেন, বেশি খরচা নয়। 40 থেকে 50 টাকার মধ্যে এত বড় এবং এত ভালো আপনার টব তৈরি হয়ে যাবে একদম পুরো সুন্দর করে। আর একটু ফাঁকা রেখে দেওয়া হয়েছে যাতে জল বেরিয়ে যেতে পারে, এক্সট্রা জল। মাটি নিয়েছি, খুব উর্বর এবং খুব ভালো মাটি। এগুলো কিছুটা পাকও মেশানো আছে পুকুরের। এর সাথে ধানের ভুসা মিশাবো, যেটা মাটিটাকে ফ্লপি রাখবে, মানে ফাঁপা রাখবে, যেটা আমরা বাংলায় চিটা বলি, ধানের চিটা। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপরে টবের উপরে দেব এবং 2-1 দিন রেখে দেব মাটিটা যাতে জো হওয়া মানে গাছ লাগানোর উপযুক্ত হয়। এটা যখনই গাছ লাগানোর উপযুক্ত হয়ে যাবে তখনই আমরা এতে গাছ লাগাতে পারবো। ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এরপরে টবের মধ্যে আমরা এটাকে ঢালবো। এটা কয়েকদিন থাকবে যাতে মাটিটা একটু সেট হয়ে যায়, এবং ভালো গাছ লাগানোর সাথে সাথে কয়েকদিনের মধ্যে যাতে শিকড় মেলতে পারে সেইভাবে এই মাটিটাকে তৈরি করা হবে। অলরেডি হয়ে গেছে মাটিটা কিছুটা। এবার এটাকে একটু হালকা রোদের মধ্যে দিয়ে দেবো যাতে উপরে এটা থাকতে পারে ভালোভাবে। উপরের যে মাটিটা সেটা হালকা
শুকিয়ে যাবে এবং ভিতরে যে পাতাগুলো আছে সেগুলো ঠিক সেট হয়ে যাবে, গাছ লাগানোর উপযুক্ত হবে।